আমাদের কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের একটি পার্বণ হলো সরস্বতী পূজা ও শীতল ষষ্ঠী। বছরভর পালিত বিভিন্ন ষষ্ঠী পূজার মধ্যে অন্যতম শীতল ষষ্ঠী পালিত হয় বসন্ত পঞ্চমীর পরের দিন। বাঙালির ঘরে ঘরে শ্রী পঞ্চমীর দিন পূজিতা হন বিদ্যার দেবী সরস্বতী, আর তার ঠিক পরের দিন পালিত হয় শীতল ষষ্ঠী। মূলত বাঙালিদের মধ্যে ঘটি বা এদেশীয়রা এই ষষ্ঠী পালন করেন। যারা শীতল ষষ্ঠী পালন করেন তারা সরস্বতী পুজোর দিন রান্না করে ষষ্ঠীর দিন সেই খাবারগুলি খান। ষষ্ঠীর দিন বাড়িতে কোনো রান্না করা হয় না। এই দিন গরম কোনো কিছু খাওয়াও যায় না। মা ঠাকুমারা একে বলেন গোটা সেদ্ধ। গোটা কড়াই, গোটা শিম, গোটা আলু, রাঙা আলু, ছোট বেগুন, কড়াইশুঁটি, শীষওয়ালা পালং শাক, লবণ আর লঙ্কা দিয়ে সেদ্ধ করা হয়। সরস্বতী পুজোর পরের দিন সকালে ষষ্ঠী তিথি থাকতে থাকতে শিলনোড়ার গায়ে দইয়ের ফোঁটা দিয়ে ফুল প্রসাদ দিয়ে শিলনোড়ার পুজো করা হয়। পূজা শেষে সেই দই আগের দিনে রান্না করা খাবারে ছিটিয়ে দেয়া হয়। এইভাবে পালন করা হয় শীতল ষষ্ঠী। এছাড়াও অনেক রকম নিয়ম পালন করা হয়। এই শীতল ষষ্ঠী কিভাবে ঘরে ঘরে প্রচলন হলো তা নিয়ে প্রচলিত আছে একটি ব্রতকথা বা কাহিনী। এখন শুরু করছি সেই ব্রতকথা। এক দেশে এক বামন আর বামনী বাস করতেন। তার ৭ জন ছেলে এবং ৭ জন বৌমা ছিল, কিন্তু তাদের কারোর কোনো সন্তান ছিল না। এত বড় সংসারে কোনো নাতিপুতি না থাকায় বামন বামনির মনে দুঃখের অন্ত ছিল না। তারা তাদের দুঃখের কথা মা ষষ্ঠীর কাছে জানান। মা অন্তরালে থেকে তাদের সব কথা শোনেন। একদিন দুপুরে বামনি তার ৭ ছেলে বউয়ের সাথে উঠানে বসে গল্প করছেন। এমন সময় এক বুড়িমা ভিক্ষা নিতে আসেন। তাদের সবাইকে একসাথে দেখে বুড়িমা বললেন, তোমাদের নাতিপুতিরা কই? বামনি তখন মনের দুঃখে তাকে বললেন, কি বলবো মা, বাড়িতে ৭টা বৌমা, কিন্তু কারো একটি সন্তানও নাই। তা শুনে বুড়িমা বললেন, তুমি এক কাজ করো, সামনে মাঘ মাসের শুক্লপক্ষে যে ষষ্ঠী আসছে সেই ষষ্ঠীতে ভালো করে মায়ের পুজো করো, তাহলে মা ঠিক মুখ তুলে চাইবেন। বামনি তখন বলল, কিন্তু মা, আমি তো এই পুজো কিভাবে করে তা জানি না। বুড়িমা তখন তাকে সমস্ত নিয়ম ভালো করে জানিয়ে দিল। তিনি জানালেন, আগের দিন অর্থাৎ পঞ্চমী তিথিতে সাত্ত্বিক খাবার রান্না করে পরের দিন ষষ্ঠীতে সেই ঠান্ডা খাবার খেতে হবে। মাছ, মাংস, গরম খাবার একদম খাওয়া চলবে না। শুক্লাপক্ষের ষষ্ঠীতে বামনি নিয়ম মেনে তার বৌমাদের দিয়ে এই শীতল ষষ্ঠী পূজা করালেন। তারপর বছর ঘুরতেই ৭ বউয়ের কোল আলো করে চাঁদের মতো ৭ ছেলে হলো। বামন বামনি মহা আনন্দে আবার মা শীতল ষষ্ঠীর পূজা দিলেন। এরপর দেখতে দেখতে ৭ বউয়ে ৭টি ছেলে বড় হয়ে গেল। এক সময় তাদেরও বিয়ে হলো। এইভাবে মা ষষ্ঠীর কৃপায় বামন বামনির সংসার আনন্দে ভরে উঠল। তারা প্রতি বছর নিয়ম করে মা শীতল ষষ্ঠীর পূজা করতে লাগলেন। এইভাবেই দিন কাটতে লাগলো। এরপর বহু বছর পর আবার মাঘ মাসে ষষ্ঠীর দিনে তার বৌমারা আগের দিন গোটা সিদ্ধ করে ভাতে জল ঢেলে শুতে গেল। সকালে উঠে বামনি তার বৌমাদের বললেন, আজ খুব শীত, আমি ঠান্ডা ভাত খাবো না, আর ঠান্ডা জলে স্নানও করব না। আমাকে গরম জল করে দাও, স্নান করি, আর গরম ভাত মাছের ঝোল করো, খেয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি। বৌমারা তখন বলল, মায়ের বোধ করি আজ মতিভ্রম হয়েছে, তা না হলে আজ এই শীতল ষষ্ঠীর দিনে গরম ভাত মাছ খাবে বলে। কিন্তু বামনির চেঁচামেচিতে তার বৌমারা অনিচ্ছা সত্ত্বেও তাই করতে বাধ্য হলো। এদিকে রান্নার পর বামনি গরম ভাত মাছ খেয়ে শুয়ে পড়ল। এরপর তার বৌমারা সব পান্তা ভাত, গোটা সেদ্ধ, শীতল ষষ্ঠীর পুজোর প্রসাদ খেয়ে কাজকর্ম সেরে সবাই যে যার মতো ঘরে শুতে গেল। শেষ রাতে খারাপ স্বপ্ন দেখে বামনি ঘুম ভেঙে গেল। ভয়ে সে বামুনকে ডাকতে গিয়ে দেখে তার গা ঠান্ডা হয়ে গেছে, দেহে প্রাণ নেই।
এরপর বামনি ঘর থেকে বেরিয়ে দেখে বাড়ির পোষ্য বিড়ালটাও মরে পড়ে আছে। সে তাড়াতাড়ি বাড়ির অন্য সবাইকে ডাকতে গেলে দেখে কারোর কোনো সাড়া নেই, সবাই মরে পড়ে আছে। তা দেখে বামনি পাগলের মতো হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো আর নিজের মাথার চুল ছিঁড়তে শুরু করলো। সব ঘটনা জানাজানি হলে পাড়ার সবাই তাকে ছি ছি করতে লাগলো। কিন্তু তার এই অসহায় অবস্থা দেখে মা ষষ্ঠীর দয়া হয়। তিনি আবার বুড়ির বেশ ধরে এসে বামনিকে বললেন, খা, শীতল ষষ্ঠীর দিন আরও গরম ভাত মাছ খা। বামনি তখন তার পা ধরে কেঁদে এর প্রতিকারের উপায় জানতে চাইলেন। বুড়ির বেশধারী মা ষষ্ঠী তখন বললেন, তোর বৌমারা শিলের গায়ে যে দই হলুদ দিয়েছে তা দিয়ে প্রথমে বেড়ালের কপালে ফোঁটা দিবি, তারপর বাড়ির অন্য সবার কপালে ফোঁটা দে। আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম কিছু খাবি নে, তাহলেই সব আবার আগের মতো হয়ে যাবে। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। বামনি মা ষষ্ঠীর কথা মতো তাই করলেন। এরপর একে একে সবাই ঘুম থেকে জেগে উঠল। বৌমারা তখন বলল, মা, আমাদের ঘুম থেকে ডাকেননি কেন? কত বেলা হয়ে গেছে। বামনি তখন সব ঘটনা তাদের খুলে বললেন। তাই শুনে বামনির ওপর রেগে গেলেন। এরপর বামন খুব ঘটা করে মা শীতল ষষ্ঠীর পূজা করলেন আর এই ব্রত চারিদিকে প্রচার করলেন। তখন থেকে এই ব্রত চারিদিকে প্রচারিত হলো। এই ছিল আজকে মা ষষ্ঠীর ব্রত কথা। ব্রত কথাটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।